একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জেলানী 10টার পরে আবার হারাম কাজ আছে, ও নিজে করতে ইচ্ছা করছে না, উপরের অর্ডারে বাধ্য হচ্ছে। উপরে যিনি আছে বলছে কর, নাই তো তোর এখানে ট্রান্সফার করে দেব, তোর চাকরি খেয়ে নেব, বাধ্য হয়ে হারাম কাজ করা লাগছে। এই জন্য নবীজি বলেন, কোরআন যারা ইজহার করবে, প্রতিষ্ঠা করবে, আর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আশফাকাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এখানে একটা তথ্য আছে, এইদিকে তাকান। তার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে তার পরিবারস্থ লোক থেকে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কি ছিল? তার মানে জাহান্নামে যারা যাবে। এখানে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকিয়ে আছে। আমি জেলখানায় যাওয়ার আগে 20 সাল পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না। জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে, বিশেষ করে মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি। আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি, যে সার্কেলে, ওখানে এরকম ভাবে জানতাম যে কবিরা গুনাহ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না। কিন্তু মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা শাখাওয়াত হোসেন রাজির সাথে বহুদিন, প্রায় 2 বছর 8 মাস আমরা পাশাপাশি এই বিষয়টা নিয়ে প্রায় 15-20 দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে। কোন মানুষ যদি শিরক আর কুফর, শিরক আর কুফর করে কেউ যদি মারা যায়, ওই লোকটার জন্য বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নাম, ওর জন্য কিছু নেই। কিন্তু কোন মানুষের যদি ঈমান থাকে, আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গুনাহ করে, সে কবিরা গুনাহ হতে পারে, সগীরা গুনাহ হতে পারে, ও তওবা করার সময় যদি না পায়, আর যদি বাগী না হয়, এই মানুষটা যদি জাহান্নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে, ঈমান যদি থেকে থাকে, মহান আল্লাহ তাকে যে কোনোদিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করে আবার জান্নাতে দিয়ে দেবে। কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি? আপনার ঈমান যদি থাকে, কি থাকে? আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি, ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই। আমরা জানি এখানে যারা বসে আছেন যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, হজ করলে অনেক হজও ভেঙে যায় 5টা কারণে, রোজা করলে রোজাও ভেঙে যায় 2টা কারণে, আমল বা কাজ করলে কাজও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 2টা কারণে। এগুলো জানেন কিনা? তাহলে ঈমান যদি আপনি আনেন, ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ওই 10টা কারণ যদি কারো ভেতরে থাকে, আর ওই লোকটা যদি বলে না আমার ঈমান আছে, আল্লাহর কসম আপনি তো মুশরিক, আপনি তো কুফরি করি, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আপনি আর আবু জেহেল এখন সমান। আবু জেহেল যেমন জান্নাতে যাবে না, আপনিও যাবেন না। এখন যদি বলেন কি আবু জেহেলের মতো অত খারাপ আমি, আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। কি বেশি বললাম না? ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য কাবার চত্বরে গিলাফ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল, মালিক তুমি আছো আমি জানি,
মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে, সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফেরও দায়িত্বে থাকে বলেন? এমনকি এই গিলাফ ধরে বলেছিল তুমি আসো, আমি জানি তোর কাজ ছিল, মুশরিক ছিল, শিরিক করতো, ও নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এই দুনিয়ায়। এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি। কি বলি? আরো জোরে। মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? এটা যে জাহান্নামে যাবে তার প্রমাণ নবীজি নিজে দোয়া করেছিলেন তার আপন চাচা আবু তালিবের জন্য। চাচা মুশরিকের জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে, এটা জানেন কিনা? তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআন আয়াতটা কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন, হে নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, কথা আবু জাহেলও বিশ্বাস। বলেন বলেন। কিন্তু এই বিশ্বাসের সাথে সাথেও শিরিক করত। আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরো অনেক শক্তি আছে, এই বিশ্বাস করার কারণেও মুশরিক। আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে, পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাসও করে। এজন্য যারা শিরিক করবে তার এক নম্বরে ঈমান নষ্ট হয়ে যাবে, দুই নম্বরে যারা কুফরি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তিন নম্বরে যারা নেফাক করবে, মুনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে। এটা তাফসীর থেকে আমি একটা উদাহরণ লিখেছি। যারা সব ধর্মকে সমান মনে করে আর ঈমান নষ্ট হয়ে যায়, এ দেশে নেই। এখন যদি বলেন হুজুর এই কথা বলার দরকার নেই, আপনি ঘটনা বলেন, সাপের কাহিনী বলেন, বলবো? আমি তো আসল কথা বলছি। আপনি আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবেন না যদি এই 10টা থাকে। জীবনের মতো যাবেন, এই শেষ, কোনদিন আর পারবেন না। আর যদি এই 10টার কোনটাই না থাকে আপনি কোনো না কোনদিন যাবেন, আবার একদিন বের হবেন। এই জন্য তো আপনাকে বাঁচার জন্য বলছে, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। 5 নম্বরে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে এ বাংলাদেশে নেই। এরা আবার জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে। ভালো করে শুনুন, 4 নম্বরে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে, করে না, কেউ করে না। আজ টক শোতে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, তো ওর কাছে নবীর আদর্শ যদি ভালো হতো কি করে বলতো? 5 নম্বরে যে মানুষগুলো আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, আজ প্রকাশ্য কটাক্ষ করছে, তাহলে আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করলো, ঈমান আছে না গেছে? ওটা কি আর ঈমানদার আছে না বেঈমান? ওই বেঈমান যদি জান্নাতে যায়, জাহান্নামে যায় আর বের হবে, তাহলে এরে এখনই সতর্ক করা লাগবে না? এখন থামা লাগবে না? 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, এই মানুষগুলোর ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। 7 নম্বরে যারা জাদুকর, 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার মনে হয় 8 নম্বর পয়েন্টে বাংলাদেশে অনেকে ধরা খাবে। মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, থামেন, আপনার ঈমান কিন্তু ভেঙে যাবে। একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না। 9 নম্বরে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে, এটা এই দেশে নেই, আমেরিকায় আছে। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি দিয়া যেটা বুঝিয়েছে, ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টায় থাকবে, প্রকাশ করার চেষ্টায় থাকবে, কায়েম করার, প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকবে, আর হালালকে হালাল জেনে মেনে নেবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, তাকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবে না, এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ করার অনুমতি দান করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুতরাং যোগ্যতা অর্জন করার জন্য আজ আমাদেরকে কোরআন পড়তে হবে। এখানে কোরআনের হাফেজ হওয়ার বেশি কথা নেই। মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, হাফেজ হওয়া ফরজ না। হাফেজ হওয়া ফরজ, কোরআন ফরজ। কোরআন পড়া কি? আবহমান কাল থেকে এই দেশে যারা আল্লাহর ওলিরা শুনলাম, শাহ মকদুম থেকে শুরু করে, শাহজাহান থেকে শুরু করে, খান জাহান থেকে, শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর ওলি এই দেশে এসেছে, তাদের জীবনীগুলো আমাদের সিলেবাসে আছে, আমরা পড়েছি। আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত, এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে। এখন তাদের উত্তরসূরি যারা দাবি করে, দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন তুলে দেয় না, আগে জিকির দেয়। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জের মানুষেরা, এলাকায় যদি 50 জন পীর সাহেব থাকে, ওইটাই হক পীর, ওইটাই হক্কানি দরবার। সেখানে গেলে আগে কোরআন শরীফ তুলে দেয়, আর যেখানে গেলে শুধু হোক হোক, ওটা ভণ্ড। কারণ হো হো বলে কোনো জিকির নেই। কথা বলেন না কেন? এরা নাকি থানাতে, পিয়ন অফিসে, এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর ওলি, আমরা পীর, আমাদের নামে উনি বলে। আরে আপনি কিসের পীর? আপনার দরবারে কোরআন থাকবে। শাহজালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। কথা বলেন না? এই যে শাহ মাকদুম এখানে যিনি পতাশিয়া এসে পোতা পুঁতেছিলেন, ইট নাকি গেড়েছিলেন, ওনার জীবনী পড়ে দেখেছে। আমি জানতাম না যে এই জেলায় সেটা। ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তুলে দিত, এই নেন, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীর। 48,000-এর ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে। সাতক্ষীরার খাজা মঈনুদ্দিন সিদ্দিকী নাম শুনেননি? মাওলানা খাজা মঈনুদ্দিন সিদ্দিকী সাতক্ষীরা, শ্রদ্ধাভাজন বড় ভাই, উনিও এক পীরের সন্তান। উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে। কারণ কাজ করে কুফরি, কথা বলে কুফরি। ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে, আমার দরবারটার 12টা বাজাবি। বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন? কোরআন পড়িয়ে দেখে আপনার দরবার টিকে না। এজন্য আবার বলছি, এই দেশে যারা পীর সাহেব আছে, সেখানে গেলে আগে কোরআন তুলে দেয়। মরহুম মাওলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো, সারসিনার পীরের মতো যে কোরআন শরীফ নেন, এটা ভালো করে বোঝেন। 1 বছর সময় দিলাম, মুরিদ হয়েছো, পুরাটা মাতৃভাষা একবার পড়ে আসো, দেখো তোমার জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। আপনি যদি এটা পুরাটা নাই পড়েন, এর হালাল কি করে জানবেন, হারাম কি করে জানবেন? এজন্য কোরআন পড়া ফরজ, হাফেজ হওয়া ফরজ না। এ পুরা এলাকার ভেতরে 5 জন হাফেজ থাকলে যথেষ্ট, কিন্তু কোরআন 5 জন পড়লে হবে না। এখানে 5 লাখ মানুষ থাকে, এই থানায় 2 থানা মিলে 5 লাখ মানুষের কোরআন পড়া লাগবে। কোরআন পড়া কি বলেন? কেমন ফরজ? নামাজের মতো। নামাজও হবে না যদি কোরআন না পড়েন। নামাজের যে 19টা নামাজ ভাঙার কারণ আছে, আর 1 নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া। যেন আহ্বান জানাচ্ছি, যারা এসেছেন এখান থেকেই সিদ্ধান্ত নিয়ে যান, মরণের 8 দিন হলেও আমি কোরআন পড়া শিখে মরবো। শুধু শিখবো না, আমি বসবো, যেভাবে হোক আমি বসবো।
কথা বলেন। চেষ্টা চালান, যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন, যদি আলিফ বা তা সা পড়তে পড়তে মারা যান 50 বছর লাগবে, অসুবিধা নেই। আপনি তালেবে ইলম হয়ে যাচ্ছেন, আর তালেবে ইলম মরে গেলে কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলবেন। অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়, এমনি হবে? রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে, ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জিলানীকে তার মা নিয়ে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলছে, বাবা বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর আলিফের মানে কি? হ্যাঁ, আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ওই জিনিস পড়ি আমি করবো কি? পড়বো না। ওস্তাদ বলে, বাবা জি তুমি কি জানো আলিফের মানে? বলে, হ্যাঁ আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছো বলো দেখি। হযরতে আব্দুল কাদের জিলানী তিনি শুরু করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জিলানী 10টার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে, মা আপনার এই ছেলে মনে হয় কোন জায়গায় পড়িয়েছে, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। মা বলছে, কই কাউ কোন জায়গায় তো এর দেইনি, এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম। ওস্তাদ বলে, মা গো আপনার এই ছেলে তো পুরা কোরআনের প্রায় 18 পারা মুখস্থ আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে, মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স, এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছে, তা অর্থ সহ ব্যাখ্যা করতে পারে। মা ডাক দিয়ে বলে, ওস্তাদ আমার আফসোস লাগে, এই কারণে আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত পড়তাম। আমি পুরা কোরআনের হাফেজা না, আমি 18 পারার হাফেজা। আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায়। এ সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ি আমি কোরআন পড়তাম। ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আরেকটু কষ্ট করে আর 12 পারা পড়ে পুরা কোরআনটাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম, আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি তৈরি হয়। এরপরেও তিনি মাকে মাঝে মাঝে বলতেন, মা তুমি সত্যি করে বলো দেখি, আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো নাকি? মা আশ্চর্য হয়ে বলে, কি বলিস? বলে, হ্যাঁ আমি বলতাম না, আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো। মা বলে, বাবারে তোর পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটের ভেতরে তোর বয়স যখন 9 মাস। কয় মাস? ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম, উঠানের উপরে আসার নাড়ি দেয়, শোকাতে দেয় রোদে, ওটা শোকাতে দিয়েছে কে জানো, আমি খেয়ে ফেলেছিলাম। কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের ত্বকের দিকে ঝোঁক বেশি হয়। আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি, মনে করলাম তোর নানির। পরবর্তীতে খোঁজ নিলাম না, এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের
মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়, এই কারণে মনে হয় তোর পড়া মনে থাকে না। সিরাজগঞ্জের মা বোনেরা, সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায়, আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ফেলো। আব্দুল কাদের জেলানী এমনি খালি দোয়া করলে আসবে, পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা অনেক দামি জায়গা। কত রকমের নজর ওইদিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে, আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ, খুব খারাপ জিনিস এটা। অনেকেই হয়তো বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বেপরদা মহিলা তার সামনে পড়ে গেছে। তিনি মাথা নিচু করলেন, তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, কোথায় তুমি, এদিকে আসো। তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা বলে, হে রাসূল আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে? হযরতে সাউদা ডাক দিয়ে বলেছেন, নবীজি বলেন আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপরদা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি। শয়তান আমারে ধোঁকায় ফেলে দিচ্ছিল, তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি। বলেন তো শয়তান যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধোঁকা দিতে পারে, আমাদের পারবে না? আপনার মন কি রাসূলুল্লাহর চাইতে পবিত্র হয়ে গেছে? এখন ভণ্ডামি কথা কোথায় পান আপনি? বলে আমার মন পবিত্র আছে। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শিরক এবং কুফরি যেন আমাদের জীবনে না থাকে, তাহলে জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবেন না। সুতরাং কোরআনে কারীম আমাদের এই মুহূর্তে থেকে পড়া দরকার, যেমন তেমন হবে না, আব্দুল কাদের জেলানীর মতো বুঝে বুঝে। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যারা এসেছে আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয়, 1 বছর সময় পাবেন। কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন। আমি প্রায় 75 বারের উপরে শেষ করেছি, আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি পড়েন একবার, দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরক আর বেদাত করাতে পারবে না। কারণ এটা আলো। এটা কি? সূরা ফুরকান আমি পড়েছি একটা মাত্র আয়াত। ফুরকান মানে পার্থক্যকারী সত্য মিথ্যাকে, এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, আপনি কোরআন কারীম পড়লে পার্থক্য করে ফেলবেন। কোরআনের আরেক নাম আছে কোরআন আয-যিকির। কোরআনের নাম কি? এর আরেক নাম আছে আল কিতাব, এর আরেক নাম আছে শিফা। 53টা নাম আমি কোরআনের পেয়েছি, প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে, একটা ভাব, সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে। কিতাব বলা হয় কোরআনকে কেন? আমি এখানে একটা সূক্ষ্ম তথ্য বের করেছি, ভালো করে শুনেন। আছেন তো আপনারা? কোরআনে কারীমকে কিতাব বলা হয় এই কারণে, পৃথিবীতে একটা কিতাব আছে, তার নাম আল কোরআন। দুনিয়ার যত বই আছে, কিতাব আছে, এগুলো কিন্তু আসলে কিতাব না, এগুলো কোরআনের ব্যাখ্যা। ওয়াল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে দুনিয়ায় যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লেখা শুরু করে, কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে, আমার কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না।
ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم এটা 27 নাম্বার সূরা লোকমানের। আল্লাহ পাক বলেন যদি জমিনের যত গাছ আমি বানিয়েছি সব গাছকে যদি কেউ কেটে কেটে কলম বানিয়ে ফেলে, 7টা সমুদ্রের পানিকেও যদি কেউ কালি বানায়, এরপরে আরো সমুদ্র যোগ করে, আল্লাহ এই কথাগুলো ব্যাখ্যা স্বরূপ বলছেন এই কারণে যেটা সম্ভব না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য দুনিয়ায় কিতাব কয়টা? একটা। বলেন বলেন, কেন একটাকে কিতাব বলা হয়? আমি এই জন্য আয়াতটা পড়লাম, যারা আলেম আছেন তাদেরকে বলছি, কোরআনের প্রথম শুরুতেই দেখবেন লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে কিতাবের আগে কি আছে? আলিফ লাম। কি আছে? আর জোরে বলেন, এই ওটা কারা গো? এদিকে ভালো করে খেয়াল করেন, কেন আল্লাহর এই কোরআনকে কিতাব বলা হয় আর কেন আল্লাহ প্রথমে কিতাব দিয়েছেন কোরআন শব্দ না দিয়ে যালিকাল কোরআন দেয়নি? কি দিয়েছেন? যালিকাল কিতাব দিয়েছেন, আর কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। মুফাসসিরিনে کرام লিখেছেন এই পৃথিবীতে একটাই মাত্র হেদায়েতের কিতাব, যার নাম কোরআন শরীফ। এখন যদি কোরআন কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, ওর মনের পরিবর্তন ঘটাতে না পারে, বুঝবেন ওইটা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কিতাবে কোরআনে কারিমের নাম কয়টা বললাম? 53টার উপরে। কয়টা? তাফসিরে ফি জিলালিল কোরআনে প্রায় 55টা আছে, কোনটা জায়গায় 53টা আছে। তাফসিরে খাজিনে, তাফসিরে কাবিরে আছে প্রায় 59টা। অনেক অনেক জায়গা অনেক নাম আছে আমার মুখস্থ আছে যেগুলো, তার ভেতরে অন্যতম এই 4টা: আল কিতাব, আজ যিকির, আল ফুরকান, আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এর আগে বললাম যে কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, মনের পরিবর্তন ঘটাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এটাকে বানালাম বানালাম বানালাম। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, বেটা হিন্দু মানুষ, ওর মন ছিল না কোরআন থেকে হেদায়েত নেওয়ার, কিন্তু কোরআন পড়েছে আমাদের চাইতে বেশি, ও কোরআন বুঝেছে আমাদের চাইতে বেশি, ও কোরআন লিখেছে আমাদের চাইতে বেশি। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার তাফসীরের উপরে মাস্টার্স হয়েছে। আমি এত লেখা লিখতে পারি না গিরিশচন্দ্র সেন যত কোরআন লিখেছি, কারণ আমার এক একটা শব্দের হয়তো 2টা 5টা 7টা অর্থ মুখস্থ আছে। আর বেটা হিন্দু, গিরিশচন্দ্র সেনের এক একটা শব্দের 33 থেকে 99টা পর্যন্ত অর্থ মুখস্থ ছিল, নয়তো তাফসীর লিখে কি করে? এখানে যত বড় হুজুর হোক আর যত বড় ডক্টর হোক, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না যে পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবে? কেউ পারবে না। আমারও ক্ষমতা নেই, আমি পড়েছি কিন্তু আমার এখন মনে নেই, এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে। ও কি মেধা চিন্তা করে কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ তবে 1টা 2টা 5টা না, 33টার উপরে করে এক একটা শব্দের অর্থ মুখস্থ ছিল। কি পড়া পড়েছে জীবনে, কিরকম মুখস্থ করেছে, কিভাবে লিখেছে। তাহলে আমাদের চাইতে কোরআনও পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। এখন বলেন না কেন হেদায়েত পেয়েছে না? মারা যাওয়ার পরে কবরে দিয়েছে জানাজা, কি কোথায় দিয়েছে? আগুনে। কোথায় দিয়েছে? আগুনে পুড়িয়ে দিয়েছে।
এই জন্য তো কিতাবে রাখা আলিফ লাম, যে কোরআন যদি কারো মনের পরিবর্তন ঘটাতে না পারে, কোরআনে কারীম যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। তার বাস্তব উদাহরণ এই গিরিশচন্দ্র সেন। এইজন্য এখানে যারা বসে আছেন, একদিনের তাফসীর শুনে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন না। আপনার মন যদি তৈরি না হয়, ওই আবু সাহেলের মতো বাঁকা মন নিয়ে বসে কিয়ামত পর্যন্ত শুনলেও হবে না। আবু বকরের মতো মন নিয়ে শোনেন। আমি যে 12টা পয়েন্ট বলছি, দেখেন তো আপনি আল্লাহর বান্দা আছেন কিনা। আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে, ওরা শয়তানের বান্দা। আরো জোরে বলে। এবার আমি শুরু করছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। কত নাম্বার? 12টা গুণ এখানে আল্লাহ দিয়েছেন আয়াতের পরবর্তীতে। কোরআনে কারীমের 25 নাম্বার সূরা, 6টা রুকু আছে। সূরার এক নাম হচ্ছে সূরা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এটাকে বলা হয় সংবিধান। কি বলা হয়? সংবিধান। সংবিধানে 73টা ধারা থাকে। মুসলমানদের সংবিধানে 73টা ধারা থাকবে, তাহলে দুনিয়া শান্ত হয়ে যাবে। আমার আল্লাহ সূরা ফুরকানের ভেতরে 73টা ধারা দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কি করে চলবে, শান্ত হয়ে চলবে, সেই থিওরিগুলো আছে। এখান থেকে আমরা সংবিধান বানাতে পারি না। সংবিধান বানিয়েছি, বছরে বছরে পাল্টানো লাগে, এর বড় শান্তি হয় না। একবার এটা নিয়ে যান সংসদে, এই 73টা ধারা একবার একটু প্রচার করে। আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি, এই 73টা ধারা যদি সংবিধানে সংযোজন করা হয়, এই 73টা ধারা যদি বাংলাদেশের সংবিধানে কায়েম হয়, 5টা বছর শুধু থাকবে, এই দেশ আল্লাহর কসম জান্নাত হয়ে যাবে। চুরি থাকবে না। আর যারা বিড়ি চুরি করে বন্ধ করে ফেলবে, কারণ এর ভেতরে আছে চুরি করলে হাত কেটে দাও। একটা যদি হাত কাটা পরে যারা বিড়ি চুরি করেছে, বলবো রে ওরে দেখে হাজার হাজার কালভার্ট চোর, রাস্তা চোর এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ পাক প্রথম গুণ দিচ্ছেন রহমানের বান্দাদের। 1 নম্বরে আল্লাহর রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, তাদের প্রথম গুণ হবে এই মানুষগুলো জমিন নম্র ভাবে চলবে। কিভাবে? আপনি নিজের সাথে মিলান তো, আপনার ভেতরে নম্রতা আছে না? নেই। আজ আপনি উগ্র ভাব যাদের, এগুলো শয়তানের বান্দা। আর যারা নম্র, এগুলো রহমানের বান্দা। নবীজি বলেন, তোর জীবনের ইবাদত বন্দেগী পেছনে এটা কবুল হচ্ছে কিনা যদি জানতে চাও, তাহলে তোমার আচরণটা লক্ষ্য করো। আচরণটা মানুষের সাথে কেমন হচ্ছে। যদি এটা নম্র হয় কথাবার্তার দিক থেকে, ব্যবহার আচারের দিক থেকে, তাহলে বুঝবা তোমার জীবনের ইবাদত কবুল হচ্ছে। আর যদি দেখো যে মানুষের সাথে তোমার আচরণ ভালো না, কথা বললে শুধু উগ্রতা ছড়াও, তুমি শয়তানের বান্দা। আলেম হলে তুমি শয়তানের বান্দা। আজ এই বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশ্মনী চলছে, আর জালেমে জালেমে দোস্ত চলছে। মিথ্যা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নামও ছড়িয়েছে। আমি নাকি কওমি মাদ্রাসা বিদ্বেষী, দেওবন্দি আলেমদের বিদ্বেষী। কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি। আমি কওমির সন্তান। কোন কারণে আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাব? ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন কারণে যাব? আপনি বক্তব্যকে খণ্ডিত করে কাটছাঁট করে নিজের পক্ষে নেওয়ার জন্য। এই বাংলাদেশে আমি সবচাইতে ওপেন ভাবে মামুনুল হকের মুক্তি আমি হামজা চেয়েছি, কারণ আমি তার কাছে থেকে দেখেছি লোকটার চরিত্র কি। তার ভেতরে ইখলাস আছে, তার ভেতরে ইলম আছে, সে লোকটা মুহাক্কিক আলেম। আর উল্টা পাল্টা ছড়িয়ে আমার আপনি কওমি বিদ্বেষী বানিয়ে দিয়েছেন।
মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, মাওলানা আল্লামা মামুনুল হক, মাওলানা সোনাইদুল হাবিব, আজিজুল ইসলাম ইসলামাবাদী। আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এখন মুফতি নূর হোসাইন নুরানী মুন্সিগঞ্জের। এরকম উদার হতে পারেন না আপনি? মাওলানা মামুনুল হক আজ জেলখানায় বসতেছে এই দেশের কিছু দালাল মৌলবীর কারণে। দালাল গুলো যদি দালালি না করতো, 5টা গোলাম যদি না হয়ে থাকতো, মাওলানা মামুনুল হক 3 বছর না 3 দিনে বের হয়ে যেত। এমন কোন অপরাধ নেই যে তার এই খালি ফসলা পেছন দরজা দিয়ে শুধু এই যে আলেম নামে, এই মৌলবী নামে, এই জালেম গুলো, এই দালাল গুলো ফসলা। কথা বলতে গেলে ওর গায়ে লাগে। এই কারণে এখন আমারে বানিয়েছে অনেক কওমি মাদ্রাসা, দেওবন্দি আলেমদের বিরুদ্ধে শয়তান শয়তানি করার জায়গা পান না। এটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও। আমি সে ছোটবেলা থেকে নিজে কওমি মাদ্রাসায় হাফেজি, কওমি, আমি কওমির সন্তান, আর আমার নাম দিয়েছে এটা। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে, আমি তাদের সাথে আছি মনে প্রাণে। কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদাতের মরণ। 3টা বছরের জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদাতের মরণ চাই। আর শাহাদাতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি। তাছাড়া ওই রাস্তায় বসে শুধু হু হু ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে। নম্র হন, কথাবার্তা আচরণে ব্যবহারে নম্রতা ছড়ান। নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না, আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গেবো। আর যদি আমার ভেতরে দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন, ওইটা হবে তহমত। এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল, দালাল এমনি বলি না, ওদের কাছে আমি 3 বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো 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 সব দালাল। ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেমরা জেলে আছে, আমি নিজে শুনেছি তাদের কাছে। আমি এই কথাই বলতে চেয়েছিলাম, আর ওরা উল্টিয়ে পুরা কওমের বিরুদ্ধে আমারে লাগিয়েছে। তোমার শয়তানি মানুষ বোঝে, আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে। আমাদের নম্রতা ভদ্রতা এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন। আমি সহ যারা এসেছি আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কথা বলবে এই অজ্ঞ এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া কিছু উপায় নেই। ডাক্তার আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি না, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ুন। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ ডক্টর তারে ফতোয়া দিচ্ছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। মানে তখন রেগে গেছে, এই বেটা হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস। সত্যি করে বলা আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে পেটে বোম মারলে বের হয় না, আর এরা ডাক্তার আবুল কালাম আজাদের ভুল ধরে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্য? والذين يبيتون لربهم سجدا وقياما, রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়ে থাকে না, কোরআনে কারীম তেলাওয়াত করে।
জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স, তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে, অথচ বেটার মাথায় ব্যথা। দেখবেন যখন আদালতে আসে তখন কোণের ভেতরে ঘর দিয়ে আসে, অথচ এরপর জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না, আমিও তো হাফেজ, আমার মাথাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপরও ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সিজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এই পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না কেন? তো তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সিজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নাম আমারে দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহকেও ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবারগুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা বলছিল। এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না, শয়তানের বান্দার গুণ। 7 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে, অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বরে যারা জিনা করে। এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। 9 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়েছে, খাটতেছে। এটা বন্ধ করেন। আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা সাক্ষী জীবনে দিয়ে থাকে। 10 নম্বরে অনর্থক কথা কাজ, এগুলো বাদ দেওয়া লাগবে। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই, ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। আর যারা মোবাইলে উল্টাপাল্টা নাচ দেখেন, উলঙ্গ ছবি দেখেন, এটা দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা আছে? বলেন। আপনার শরীর নষ্ট হয়, আপনার চোখের জেনা হয়, মনের জেনা হয়, বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে যারা আছে এরকম কাজে, রহমানের বান্দা থাকতে হলে ছেড়ে দেওয়া লাগবে। রাজি আছে? কারা কারা রাজি আছে বলেন তো? নাউজুবিল্লাহ, এত মানুষ এই কাজ করেন। এলাকায় তো আমি এসে মানুষ ভালো মনে করছিলাম, এরা দেশে সব বন্ধপনায় আছে। 11 নম্বরে কোরআনের আয়াত শোনার পরে, কোরআনের বায়ান শোনার পরে যারা বোবা বধির এর মতো আচরণ যারা করে, এরা রহমানের বান্দা নয়। আমি কিন্তু কথা খোলাখুলি বলেছি। এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করেন, আপনি শয়তানের বান্দা, রহমানের বান্দা না। এই কথাটার ওজন আপনি টের পাননি। এইটা আজকের আসল ওয়াজ। ভাঙে কি বলবো, ভাই কি বলবো? কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে, এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বান্দা। আমি জানি এখানে এরকম মানুষ বেশি।
এরপরে 12 নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে। কার জন্য? সবাই মিলে দোয়াটা একবার পড়েন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে 12টা গুণ আমি সংক্ষেপে বলেছি, আমি সহ যদি আমরা সবাই এই গুণটা, এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে, সবাইকে আহ্বান জানাবো, শুনেন, বারবার 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 শুনেন। নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারে এই 12টা গুণ, আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবে। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন, তার নাম আসিয়া। নাম কি? হযরতে আসিয়াকে আল্লাহ নিজে জান্নাতের ঘর দেখিয়েছেন। আয়াতের পরবর্তী কথা, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কয়েকদিন আগে যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কোন জায়গায় যেন এসেছিলাম, কালিয়াকোট। আপনারা মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য, পুরুষরা মেয়েদেরকে দেবেন, মেয়েরা পুরুষদেরকে দেবেন। ওই গাড়িতে একটা বই লেখা আছে, আমার পারিবারিক জীবনে অশান্তি এবং তার প্রতিকার কি, কোরআন হাদিস এবং নবীজি কিভাবে তৈরি করেছিলেন ওইভাবে লেখা আছে। ওইটা যাওয়ার সময় নিয়ে উপহার দেবেন, কাজে লাগবে। পরকীয়া প্রেম যাদের পরিবারে আছে, আমি আশা করছি বইটা শেষ করে আমল করলে তুলে যাবে। প্রশ্ন দিয়েছেন মহিলাদের জন্য কি দিন প্রচার করা ফরজ? সবার জন্য ফরজ। যে যতটুকু জানে তার অঙ্গনে প্রচার করা ফরজ, কিন্তু পর্দা রক্ষা করা লাগবে। মহিলাদের চিল্লায় যাওয়া কি যায়? যদি মাহরাম থাকে, চিল্লা মানে কি? ওই 40 দিনে যেতে হবে তা না, আপনি একদিনে যান, কোনো অসুবিধা নেই। মহিলারা সেজদা দেবে কিভাবে? মেয়েদের সেজদা দেওয়ার ওই বইতে নিয়মটা লেখা, ছবি সহ দেওয়া আছে কিভাবে সেজদা দেওয়া লাগে। এটা তো এখানে দেখানো যাচ্ছে না। মেয়েরা মেয়েদেরকে স্বামীরা দেখাবেন, ওরা গুটো গুটো হয়ে বসবে, একেবারে সব কিছু আটো সাটো হয়ে শারীরিক ঘটনার কারণে। আমার স্বামী তালিমে যাওয়া পছন্দ করে না, তাহলে কি আমার তালিমে যাওয়া ঠিক হবে নাকি ঘরে থাকা উত্তম? আল্লাহ রাসূলের কথা শুনতে গিয়ে যদি পৃথিবীর কারো মন রক্ষা করা লাগে, ওটা গুনাহ হবে। হ্যাঁ, যদি বোঝেন যে এটা করতে গিয়ে এমন সময় চলে যাচ্ছে যেটা স্বামীর হক ছিল, যে সময়টুকু আপনি ওই সময়টুকু কন্ট্রোল করবেন। আমরা বেশি গুরুত্ব দেব কি কোরআন না হাদিস? এ কি পাগল না ছাগলে? আগে কোরআন, এরপরে হাদিস। এশার নামাজের পরে সূরা মুলক আর সূরা বাকারার শেষের 3 আয়াত নাকি 2 আয়াত পড়তে হবে? শেষের 3 আয়াত আর সূরা মুলক। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পতাজিয়া গ্রামের দিকে তাকাও। এক মোনাজাতটা বসে বসেন। আরে মিডিয়ারা বলে না মোনাজাতটার পরে তোমরা করবা কি কথা বলবে না, বসো। আর দোয়ার লক্ষ্য ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এটা বসেন না কেন? দোয়া হচ্ছে বসেন। আমরা কোন পীরের কাছে, কোন বাবার কাছে না, কার কাছে? আল্লাহর কাছে আমাদের জীবনের কথাগুলো আমরা মন থেকে জানাবো। রব্বানা আতিনা
দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় আজকের আলোচনা সওয়াবগুলো পৌঁছে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা মাত্র 3 দিনের ব্যবধানে এত কষ্ট স্বীকার করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। আল্লাহ, আমার বিশ্বাস, আমার ঈমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন, এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলে তারা পাহাড় দিত। 3টা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে, কোরআনের প্রসারে প্রসারে তোমার নবীকে জীবন দিয়ে হলেও রক্ষা করত। আল্লাহ তাআলা এদেরকে তুমি তালহা ইবনে সুবাইরের মতো কবুল করে নাও। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো, হযরতে রহিমার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি হযরতে ফাতেমা, হযরতে আয়েশার সাথে কবুল করো। অনেক পরিবারের শান্তি নিয়ে আল্লাহ শেফায়ে কামেলা হাজেরা দিয়ে শান্তি দান করো। মেয়েরা অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে। এমন রোগ তুমি দিয়েছো যেটা মানুষের কাছে বলা যায় না। আশা নিয়ে এসেছি মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায়, মাজলুম অবস্থায়। আল্লাহ, তুমি আমাদের রোগ শোক দূর করে দাও। মাহফিলের সভাপতি জনাব আলহাজ আলমগীর জাহান বাচ্চু, আল্লাহ তাআলা অনেক দায়িত্ব তার মাথার উপরে। তুমি যে দায়িত্ব জনগণের দিয়েছো তার মাথায় সঠিকভাবে সততার সাথে পালন করার তৌফিক দাও। আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি জনাব চয়ন ইসলামকে কবুল করো। জনাব ডক্টর সাজ্জাদ হায়দার লিটন ভাইকে তুমি মঞ্জুর করে নাও। এদের মা বাবাকে ক্ষমা করো। এদের মতো সন্তান যারা পেটে নিয়েছে, আল্লাহ এই মাকেও মাফ করে দাও। মাওলানা রাশিদ ভাইকে কবুল করো। তার বাবাকে দেখলাম, তার বাবাকে মাফ করে দাও। আল্লাহ, তোমার কোরআনকে যারা ইজহার করতে চায়, যে মানুষগুলো কোরআনে কারীমের নাচ দেখতে চায়, যে মানুষগুলোকে তুমি ওমরের মতো কবুল করে নাও। এই পতাজি এলাকার মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানাও। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, সদস্য ভাইরা সারাই হয়েছে কোরআনের জন্য, সবাইকে তোমার হাতে দিলাম, মঞ্জুর করো। আল্লাহ তাআলা, আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো। কওমি আলিয়া, এই 2টা ধারার মাদ্রাসার আলেম ভাইকে তুমি দেশে এক করে দাও। আজ জালেমে জালেমে দস্তি হয়ে যাচ্ছে, আলেমে আলেমে আজ শত্রুতা বাড়ছে। আল্লাহ, তুমি রক্ষা করো আলেমদের। আমাদের ঐক্যমত হওয়ার তৌফিক দাও। ঐক্যবদ্ধ হয়ে দিন এদেশে কায়েম করতে পারি সেই মন আমাদের দান করো। রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো তুমি দিলে, আমি সহ প্রত্যেককে এগুলো আয়ত্ত করার তৌফিক দাও। আল্লাহ, আমরা যেন শয়তানের বান্দা হয়ে না যাই, সেদিকে তুমি খেয়াল রাখো। রব্বুল আলামিন, আজকে তোমার এক বান্দা, কোরআনের দায়ী, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অভিভাবক, আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফর রহমান, তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। আল্লাহ, তুমি কবরে মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে, হাজার হাজার মানুষ নিয়ে বলছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমাকে সন্তান বলে ডাক দিত, মাঝে মাঝে বড় ভালোবাসতো। কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও।
আর কোনদিন তার ওই চাঁদ মুখটা দেখা হবে না। আল্লাহ জান্নাতের সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন মরণ চলে আসে জানি না। আল্লাহ এই দেশটার জন্য যারা স্বাধীনতার সংগ্রাম করেছিল বীর মুক্তিযোদ্ধাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও ক্ষমা করো। বঙ্গবন্ধু থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এদেশের দায়িত্ব যারা পালন করছে এদেরকে তুমি মঞ্জুর করো। প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। শাহজাদপুর থানার ওসি, এসএলআর, এসপি, ডিসি, টিএনও যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করেছে কোরআনের জন্য, আল্লাহ এদের ইবাদত হিসাবে কবুল করে নাও। এদের মা বাবা আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে তুমি সালামতে রাখো। বাংলার প্রশাসনকে আল্লাহ তুমি ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। মরণের সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাড়ি আছে, সাদা গাড়ি দেখা যাচ্ছে, যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে লক্ষ্য করে দেবেন।